এই যেটা হলো পাহাড়ি মারফা, এটা প্রায় অনেকটা শশার মতো। খালি ভিউটা একবার দেখেন, সুবহানাল্লাহ। এই যেটা কিন্তু আপনার ঘরে ওঠার এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ঘরে ওঠে। মিনিয়াং পাড়া থেকে আপনার এই যে মিরিঞ্জা রেঞ্জ দেখা যাচ্ছে পুরোটা। তো দাদা, এরকম গেট কি সব পাড়াতেই থাকে? না, এটা হলো যারা গ্রামান্তর মতো এরকম থাকে। খুব আস্তে আস্তে যাইতেছে, এরপর হাঁটতে পারতেছি না। আর যে দাদারা মনে হলো দৌড়ায় গেল। এই যে হলো মেনকিউ পাড়ার যাওয়ার রাস্তা, খুবই ভয়ঙ্কর রাস্তা। কিন্তু সামনে একটা পাড়া দেখা যাইতেছে। এই পাড়াটা হইতেছে নতুন পাড়া। একটি নতুন হয়েছে বিধায় পাড়াকে নতুন পাড়া বলে। আপনারা যে সামনে একটা বেড়া দেখতে পাইতেছেন, বাঁশের যে বেড়াটা, এগুলো কিন্তু মূলত দেয় হলো যাতে আপনার এই পাড়ার পশু পাখিগুলা এই এলাকা থেকে বের না হতে পারে। তো আমরা রোংরাং সামিট করে এখন যাইতেছি মেনকিউ পাড়া। তো মেনকিউ পাড়া হয়ে আমরা যাব দুসরি বাজার। তো এই যে হলো মেনকিউ পাড়ার যাওয়ার রাস্তা, খুবই ভয়ঙ্কর রাস্তা। তো ক্যামেরাটা অফ করে নেই, রাস্তা অনেক ভয়ঙ্কর। ওখানে একটা যে পাড়া দেখা যাইতেছে, ওই যে সম্ভবত ওইটাই মিনিয়াং পাড়া, আমি সঠিক জানি না। আসলে আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, এটা আসলে বান্দরবন না আসলে এটা আসলে কখনোই বোঝা যাবে না। খালি ভিউটা একবার দেখেন, সুবহানাল্লাহ। আমি এই যে দিক দিয়ে আসলাম। তো রুংরাং পাহাড় সামিট করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। মিনিয়াং পাড়ায় প্রায় অনেকক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে এরপর সামনের দিকে আগাবো। আমার টিমের প্রায় অর্ধেক মেম্বার অলরেডি আগে চলে গেছে, আর অর্ধেক মেম্বার এখন আমার পেছনে আছে। আমি আর কি মাঝ বরাবরে আছি। যেটা হইতেছে পাড়ার গেট। আপনারা বান্দরবন আসলে প্রায় প্রত্যেকটা পাড়া এরকম একটা গেট দেখতে পাবেন। আর এই যে মিনিয়াং পাড়ায় মূলত যেখান থেকে কিন্তু পানি সংগ্রহ করে, এই পানিটা ওনারা ঝিরি আছে, সেই ঝিরি থেকে পাইপ লাগিয়ে এরপরে এই পানিটা তারা সংগ্রহ করে। আর এই যেটা হইতেছে পাড়া। তো এই যে মেনকিউ পাড়ার এই যে একটা ঘর, এই পাড়ায় অনেকগুলা গোয়াল দেখা যাইতেছে। আমরা খ্যামচাং পাড়ায় যে ছিলাম ওখানে খুব একটা গোয়াল সামনে পড়ে নাই, কিন্তু এখানে অনেকগুলা গোয়াল আছে। আর এই যেটা তেঁতুল গাছ, এই যে এই যেটা কিন্তু আপনার ঘরে ওঠার এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ঘরে ওঠে। আর এই যেখানে যে দেখেন ধান শুকা দিছে। সেখানে যে একটা পানির একটা আছে। আর এই যে পাশে দেখেন আম গাছ আছে।
পাহাড়ি আম। আর এই যে বড়ই গাছ। দাদা কি পাড়ার? মিনিয়াংপাড়া। মিনাংপাড়া। আচ্ছা, এখানে মানে কয় পরিবার বসবাস করে? 7 পরিবার। 7 পরিবার। ও দাদা, এই পরিবারের কার বাড়ির নাম কি? মিনিয়াং আমার আচ্ছা, আপনি দাদা কার বাড়ি? আপনার মিনিয়াং। ঠিক আছে দাদা। তো একটু আগে যে দেখলেন ওই দাদা হইতেছে পাড়ার কার বাড়ি। তো কার বাড়ি বলতে আসলে যে পাড়ার প্রধান বোঝায় আর কি। মিনিয়াং পাড়া থেকে আপনার এই যে মিরিঞ্জা রেঞ্জ দেখা যাচ্ছে পুরোটা। তারপরে যেখান থেকে কিন্তু মারাইতংও দেখা যায়। আমরা পাড়া থেকে চলে যেতেছি। আর এই যে পাশে যে পাড়ার একটা গেট আছে। তো দাদা, এরকম গেট কি সব পাড়াতেই থাকে? না, এটা হলো যারা গ্রামা ধর্মতে এরকম থাকে। ও মানে ক্রামা ধর্ম যাদের। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে যাদের ক্রামা ধর্ম শুধু তাদের বাসাতে যেরকম গেট থাকে সুন্দর। আর যারা খ্রিস্টান তাদেরকে এরকম ক্রস একটা থাকবে। আচ্ছা, যারা খ্রিস্টান। হ্যাঁ। আচ্ছা, তুমি এপাশে যাবা, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এপাশে, হ্যাঁ। যাও, যাও, যাও। মানে কি সুন্দর দাদা বললো যে এই দিক দিয়ে যাইতে, আরে গল এই দিক দিয়ে ঠিক যাইতেছে। দাদা, আপনারা কোন ভাষায় কথা বলেন? আপনারা কোন ভাষায় কথা বলেন? আমাদের ভাষা মুরুং ভাষা। ও, মুরুং ভাষা। হ্যাঁ। ও, এটা এখানে জল নিতে পারে। এই যে দেখেন এখানে সুন্দর একটা ঝর্ণা বা ক্যাসকেটও বলে। তো এটা ঝর্ণা, এখান থেকে পানিটা নেমে এই যে দিক দিয়ে আর কি যে নেমে যাইতেছে। এগুলা কিন্তু একদম বিশুদ্ধ পানি, একদম মিনারেল ওয়াটার। এগুলা কিন্তু সচরাচর আমরা পাই না। এগুলা এই যে পাহাড়ে আসলে পাওয়া যায়। তো দাদা, আমাদের যাইতে আর কতক্ষণ লাগবে? আপনার এখন লাগবে, রেস্ট করি না হয় 1.5 ঘন্টা লাগবে। ও, 1.5 ঘন্টা? হ্যাঁ। ওই বুট আর যদি রেস্ট কিছু মজা করে তাহলে তো আপনার লাগবে 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মতো। আমরা আস্তে আস্তে একটা ভিউ পয়েন্ট পাইলাম এই যে সামনে। এই যে দেখেন, চারপাই পিচ্ছিল করছে। আমরা খুব আস্তে আস্তে যাইতেছি, এরপর হাঁটতে পারতেছি না। আর এই যে দাদারা মনে হইলো দৌড়ায় গেল। আধা ঘন্টা ধরে মিনিয়াংপাড়া থেকে হাঁটতেছি, এখনো জগদীশচন্দ্র পাড়ায় পৌঁছাইতে পারি নাই। এখনো জানি না আসলে আর কতক্ষণ লাগবে। আসলে হাঁটতে ভাল লাগতেছে আজকে, কারণ যে হাঁটতেছি আর দেখেন যে
সুন্দর এই যে জুম দেখতেছি, এখানে যে পাশে পাহাড় চূড়া দেখা যাচ্ছে, ও যে সম্ভবত এটা মোদক রেঞ্জ। দেখেন এই পাশে জুম দেখা যাইতেছে, এই যে ওইটা যে হইতেছে জুম ঘর। এই পাশে কিন্তু ওই যে দূরে মোদক রেঞ্জ দেখা যাইতেছে, এই যে মাদার ট্রি। আমরা এখন প্রায় দুশ্রী বাজারের এদিকে চলে আসছি। এই যে দেখেন আজকের রাস্তা অনেক সুন্দর, আর আজকে শুধু ভিউ আর ভিউ, যেদিকে তাকাই শুধু ভিউ। এই যে দেখেন এই ভিউ শুধু বান্দরবন আসলে পাওয়া যাবে। এই যে সামনে একটা পাড়া দেখা যাইতেছে, এই পাড়াটা হইতেছে নতুন পাড়া। এটার কি নতুন হয়েছে বিধায় তো পাড়াকে নতুন পাড়া বলে। তো এই যেটা হলো পাড়া, এই পাড়ার নাম হইতেছে নতুন পাড়া। তো পাহাড়ি পাড়াগুলা সাধারণত যেরকমই হয়ে থাকে, এখানে যেরকমটা দেখতে পাইতেছেন। যে মাচাংঘর, মাচাংঘরে কি যেন শুকা দিছে। এই যে আমার বাকি টিমমেটরা আসতেছে উপরে। তো আপনাদের যদি পাড়াটা দেখাই, এই যে দেখেন তোমাদের নাম কি? নাম এই যেটা হইতেছে পাড়া। ছোট ছোট ছেলে পেলেরা অনেক লজ্জা পায়, তো আমাদের দেখলে আর কি চলে যায়। আপনারা যে সামনে একটা বেড়া দেখতে পাইতেছেন, বাঁশের যে বেড়াটা, এগুলো কিন্তু মূলত দেয় হলো যাতে আপনার এই পাড়ার পশু পাখিগুলা এই এলাকা থেকে বের না হইতে পারে, এই জন্য এরকম আর কি দেয় আর কি, বেড়া দেয়। এই যেটা হলো পাহাড়ি মারফা, এটা প্রায় অনেকটা শশার মতো। আমি এই যে আমার পেছনের এই রাস্তা দিয়ে নামলাম, এই যে দেখেন কত খারাপ রাস্তা। তো এই রাস্তা দিয়ে এখন এই যে দিক দিয়ে যাইতেছি, এখানে প্রচণ্ড খারাপ রাস্তা। আজকে প্রচণ্ড রোদ উঠছে, গতকাল এবং পরশু দিন এত রোদ ছিল না। এই 2 দিন প্রায় আকাশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে প্রচণ্ড রোদ। আমরা পাড়া থেকে বের হয়েছি
আনুমানিক প্রায় 6টার দিকে, আর এখন বাজে হলো 11টা 24। তো পুরোপুরি দুপুর হয় নাই, তবুও অনেক রোদ। এই যে দেখেন পাহাড়ের কলা। আমরা প্রায় 5 ঘন্টা ট্রেকিং করার পর অবশেষে জগৎচন্দ্র পাড়ায় আসলাম। এই যে এখানে যে বাড়িঘরগুলো দেখা যেতেছে এটা হইতেছে পাড়া, আর যে পাশে আপনার এই যে টোয়াইন খাল দেখা যাইতেছে, এই যে সবাই গোসল করতেছে। তো এইটা হইতেছে টোয়াইন খাল। আমরা এখন এই খালটা পার হব। এই যে সবাই পার হইতেছে, আমিও এখন পার হব। এই যে একটা বোট আসতেছে, এই যে দেখেন পাহাড়ের বোট কীরকম। এই যে দেখেন এগুলো আর কি আপনার এই যে পাহাড়ি বোট আর কি। এই যে দেখেন ইঞ্জিনগুলো কীরকম, অনেকটা প্রায় স্পিড বোটের মতো। আমরা টোয়াইন খাল পার হইলাম, এখন যাইতেছি ডুসরি বাজার। এই যে দেখেন এখানে যে কি যেন চাষ করছে, কি গাছ যেন। আর এই পাশে ধান চাষ করছিল, কেটে ফেলছে। এরপর আমরা তৈন খালের পাশ ধরে 10 মিনিট হেঁটে পৌঁছালাম দুসরি বাজারে। সেখান থেকে বোটে ওঠার মুহূর্ত থেকেই আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। চারপাশে এত নিস্তব্ধতা, এত শান্তি, কেবল জলের কলকল শব্দ, দুই পাশের বিশাল সবুজ পাহাড়গুলো যেন পরম মমতায় এই জলধারাকে আগলে রেখেছে। আমি অবাক হয়ে ভাবছিলাম প্রকৃতির ঠিক কতটা গভীরে আমরা চলে এসেছি। সেই আঁকাবাঁকা পথ চলতে চলতে মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। শহরের সব কোলাহল ভুলে এমন এক স্নিগ্ধ সবুজ শান্তির মাঝে ডুবে থাকাটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।